বিচ্ছেদের পর এই প্রথম একমঞ্চে হাস্যোজ্জ্বল তাহসান মিথিলা। গান ও অভিনয় জগতের জনপ্রিয় তারকা তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা এক সময়ের দম্পতি ছিলেন। একসঙ্গে বহু কাজও করেছেন এই জুটি, কিন্তু 2017 সালে আনুষ্ঠানিক বিচ্ছেদ হওয়ার ভক্তরা বেশ দুঃখ পেয়েছিল। তবে বিচ্ছেদের এত বছরের তাহসান মিথিলার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল সবসময়, সেটাই আরও একবার প্রমাণ করলেন তারা। চরকির অরিজিনাল সিরিজ বাজি দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক ঘটেছে তারকা অভিনেতা তাহসান খানের। এতে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাকে। সিরিজের তারকা অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাও রয়েছেন। একসময়ের আলোচিত জুটি তাহসান মিথিলাকে দীর্ঘদিন পর একসঙ্গে কোনো সিরিজে পাওয়া যাবে। সিরিজটি পবিত্র ঈদ উল আজহায় চরকিতে মুক্তি পাবে। এটি নির্মাণ করেছেন আরিফুর রহমান। ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ওয়েব সিরিজ বাজির গল্প। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য একটি ওয়েব সিরিজে কাজ করেছেন তাহসান মিথিলা। আরিফুর রহমান পরিচালিত বাজি শিরোনামের সিরিজটি ঈদে স্ট্রিমিং হবে। সে উপলক্ষে মঙ্গলবার 11 জুন রাজধানী গুলশানের একটি ক্লাবে ডাকা হয় সংবাদ সম্মেলন। অতিথি মঞ্চে দেখা গেছে তাহসান ও মিথিলাকে। এই দুই তারকাকে এক মঞ্চে হাস্যোজ্জ্বলভাবেই দেখা গেছে। তাদের মাঝখানে বসেছিলেন চরকির সিইও রেদওয়ান রনি। বাজির মধ্য দিয়ে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক ঘটেছে তাহসানের। এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছেন কিনা তা নিশ্চিত করেনি চরকি। কিন্তু জানা গেছে ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে বাজির গল্প। এর আগে তাহসান বলেছিলেন ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার আগ্রহ আছে। সেখানে টেলিভিশন নাটকের চেয়েও দর্শকদের প্রত্যাশা অনেক বেশি থাকে। ভালো পরিচালক অনেক বেশি প্রস্তুতি মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত। তার আগে কাজ করা উচিত মনে হয় না আমার কাছে। সময় নিয়েই ফিরতে চাই। শেষ পর্যন্ত বাজি দিয়ে ওটিটিতে অভিষেক হচ্ছে তার। এবার তাহসান বললেন, বাজির গল্প দারুণ। ওটিটি এমন একটি কাজের মাধ্যমেই যাত্রা হোক, এটাই চেয়েছিলাম। অবশেষে সেটা হচ্ছে। আশা করি কাজটি দর্শকদের আশাহত করবে না। সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান খান ও মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম, মান্তাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাত হোসেন, পার্থ শেখ, তাসনুবা তিশা, আবরার আতহার সহ আরও অনেকে। তাহসান বলেছিলেন, গানে মনোযোগী হতেই অভিনয় কমিয়ে দিয়েছেন তিনি। তাহসান বলেছিলেন, এখন কনসার্ট বেশি হচ্ছে, গান করার সুযোগ অনেক বাড়ছে। আমার কাছে মনে হয়েছে গান থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি। গানেই আরও বেশি সময় দেওয়া দরকার। তাছাড়া এখন বাংলাদেশের অডিও ভিজুয়ালের মাধ্যমে অনেক পরিবর্তন এসেছে। সে কারণেই মনে হয়েছে নাটক অনেক করে ফেলেছি, আর নয়, এখন নাটক থেকে বিরতি নিচ্ছি। আবার
আবার যখন নতুন করে ফিরবো তখন ভালো আরও কিছু নাটক করব। কিন্তু এখন পুরোপুরি গানেই সময় দেব। মিথিলা বলেন, ট্রেলারটা প্রথমবার দেখলাম, খুব ভালো লেগেছে। ক্রিকেট নিয়ে প্রথম কোনো সিরিজ, আরিফের প্রথম ওয়েব সিরিজ, তাহসানের প্রথম ওয়েব সিরিজ। আশা করছি সিরিজটি ভালো লাগবে। সিরিজে অভিনয় প্রসঙ্গে রাফিয়াদ রশিদ মিথিলা বলেন, চরকির সঙ্গে এর আগেও কাজের অভিজ্ঞতা ভালো, আর এবার আরও ভালো কিছু হবে। অন্যরকম একটা গল্পে আরিফুর রহমানের পরিচালনায় কাজের অভিজ্ঞতাটাও বেশ ইন্টারেস্টিং।